আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার সবজি গাছে স্প্রে করছি। স্প্রে করার কারণ হচ্ছে যে আমি এখানে টমেটো লাগিয়েছি, কালো বাগুন লাগিয়েছি, তারপরে লাউ গাছ, এখানে দেখতে পাচ্ছেন কফি, পাতাকপি যেটা, তারপরে হচ্ছে কই গাছ। তো এখানে আপনার কই গাছে, পাতাকপিতে এবং লাউ গাছে বিন্দি ধরে, কিছু শক্ত পোকা আছে, এগুলা কীটগুলা নষ্ট করে ফেলে। তো নষ্ট করার কারণে এই তরকারি আপনার বিভিন্ন সময় এই বাড়তে চায় না, ফসল হয় না, বা ফসল ধরলেও পচে যায়। তো যে কারণে আমি এই পোকামাকড়ের স্প্রেগুলা করে দিচ্ছি। আজকে হয়তো দেখা যাচ্ছে বিন্দির স্প্রেটা করতেছি, পোকামাকড় যাতে নষ্ট হয় সেই স্প্রেটা করতেছি। তো আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো আগামীকাল আবার আমি একটা স্যালাইন বলে, এই অনেকে জানেন না যে কিভাবে আপনার সবজিকে সতেজ রাখবেন এবং ভালো উৎপাদন হয়, সে অনেকেই হয়তো জানেন না পদ্ধতিটা। তো এই স্প্রে করার পরে আমি আসরের নামাজের পর আপনার এই ইয়েটা দিব, এই স্লাইনটা দিব। এক মোটকা এক মোটকার মধ্যে 10 লিটার পানি তো দিলে হয়তো দেখা যাচ্ছে যে এখন যে পোকা যেই কীটটা নষ্ট করছে ওইটা আবার নতুন করে গজাবে এবং আপনার গাছের যেই পরিচর্যা, গাছের যে শুকনা ভাব, গাছের যে মরা মরা ভাব, এটা আবার কি বলে যে নতুন করে আবার কি পাতাগুলো জ্বালাবে এবং আপনার গাছ বাড়বে। আপনার কীটগুলা যেটা নষ্ট করে ফেলছে ওইটা আবার নতুন করে জাহার মধ্যে আমরা জাহা বলি, যেটা বাঁশ দিয়ে তৈরি করি, ওইটা আবার পুরা আপনার জাহাই ভরবে। তো আমি যেটা বলবো যে আমি আসলে অনেক সময় পাই না, সময় না পাওয়ার কারণে অনেক সময় ভিডিও করতে পারি না। মাঝখানটা আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যে আমার বাবা এরশাদ ভাগিনা, সে মারা গেছে।